দোকানের মতো এরকম পারফেক্ট ডাল পুরি বাসায় বানাতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ওমাইবা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি টিফিন। চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো মসুর ডাল, আর আমি ডালগুলোকে এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে মসুর ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। 1 কাপ মসুর ডালের জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নিব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখন চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে ডালগুলোকে সিদ্ধ করে নিব। আসলে ডালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে ডালটা সিদ্ধ হতে ঠিক কতটা সময় লাগবে। এখন ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে এর ডোটা আমি তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এখন ময়দাটার সাথে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচের মতো চিনি দিলে এটার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন চিনিটা লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচের মতো ব্যবহার করতে হয়। এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এগুলো যখন ভালো করে মিশানো হয়ে যাবে তেলটার সাথে, মিশানোর এই পর্যায়ে দেখবো হাত দিয়ে চাপ দিলে এগুলো একসাথে মিশে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। ঠিক এমন সময়ে অল্প অল্প পানি মিশিয়ে একটা ডো তৈরি করব। পানিটা কিন্তু একদম ঠান্ডাও হবে না আবার গরমও হবে না, নর্মাল টেম্পারেচারে যে পানিটা হয় সেই পানি দিয়েই ডোটা তৈরি করতে হবে। এই ডোটা কিন্তু একদমই নরম হয়ে যাবে না আবার খুব হার্ড হবে না, নর্মাল একটা ডো তৈরি করতে হবে। এটা যখন আমি রেস্টে রেখে দিব তখন আপনি এটা সেট হয়ে যাবে। এই তো আমি একটা সফট ডো তৈরি করে নিয়ে রেখে দিব রেস্টে, যতক্ষণ না আমার ডালটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায় ততক্ষণ। এই তো এদিকে আমার ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। কারো যদি সিদ্ধ করতে করতে একদম গলে যায় তাতেও কোনো সমস্যা নেই, চুলার আঁচটা বাড়িয়ে ডালের পানিটা একটু টানিয়ে নেবেন তাহলেই হবে। এখন ডালটাকে তুলে নিয়ে একটা প্যান বসিয়ে দিব। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো তেল, আর দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি। এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজ আর রসুনগুলো ভাজতে ভাজতে এরকম একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক তখনই দিয়ে দিব তুলে রাখা ডালগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স, দিচ্ছি ধনেপাতা কুচি আর স্বাদমতো লবণ। এখন সবগুলোকে একসাথে করে মিশিয়ে যতক্ষণ না ডালগুলো একদমই শুকনো শুকনো হয়ে ঝরঝরে হয়ে যায় ঠিক ততক্ষণ চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে নেড়ে চেড়ে আস্তে আস্তে এগুলোকে শুকনো করতে হবে। যখন এরকম অনেকটা ঝরঝরে আর শুকনো হয়ে যাবে ঠিক তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন ডোটা থেকে সমান করে ছোট ছোট লেচি করে নিতে হবে। পুরির জন্য কাটা লেচিগুলো কিন্তু একদমই ছোট করে কাটা যাবে না, মিডিয়াম করে কাটতে হবে। এখন এগুলোকে হাতের তালুর সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে এই তো চেপে চেপে কিছুটা ছড়িয়ে তার মধ্যে পুরটা দিতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি। এখন এটার মধ্যে পুরটা দিয়ে পুরির মুখটা ভালো করে সিল করে দিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন আমি চতুর্পাশটা ঘুরিয়ে এনে মাঝখানে জমা করছি, তারপর এটাকে একটু টুইস্ট করে পেঁচিয়ে চ্যাপটা করে লাগিয়ে দিচ্ছি মাঝখানে। এখন সামান্য একটু তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে। এখানে কিন্তু কোনো আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, তেল দিয়ে এটাকে বেলতে হবে। এই তো এইভাবে করেই সবগুলোকে বানিয়ে নিতে হবে। এখন একটা প্যানে বেশ খানিকটা তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এভাবে করেই আমি সবগুলো পুরিকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ডালপুরি খেতে হলে এখন আর দোকানে যেতে হবে না, বাসায় এরকম মচমচে আর সুস্বাদু পুরি বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা ফলো করে। আমি খুব সহজভাবে রেসিপিগুলো প্রেজেন্ট করার চেষ্টা করি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যেন সকল ভিডিওর আপডেটগুলো পৌঁছে যায় আপনাদের ফোনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।